নদীর উৎসমুখে বাঁধ দেওয়ায় ও খননের অভাবে এবং দখল দূষণে প্রাণ হারাচ্ছে ঝিনাইদহের ১২টি নদ-নদী। তীরে জেগে ওঠা চরে করা হচ্ছে চাষাবাদ। অবাধে নদ-নদী দখল করে চলেছেন তীরের বসবাসকারী প্রভাবশালীরা। পানি প্রবাহ না থাকায় হুমকির মুখে পড়েছে জলজ প্রাণী। নদ-নদী বাঁচাতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের। গরৈ নদীর মুখ বাঁধিয়ে দিয়েছে, কালী নদীর মুখ গরৈ নদীতে বাঁধিয়ে দিয়েছে। তো এখন ওই কালী নদীর মুখ বাঁধিয়ে দেওয়ায় কালী নদীতে আর পানি আসে না, কুষ্টিয়ার হনে বাঁধিয়ে দিয়েছে। কালী নদীতে পানি না আসায় নদী শুকাইয়ে গেছে, ভরাট পড়ে গেছে। আগে এই জায়গা পানি ছিল, এখন আর পানি টানি থাকে না। এখন মানুষজন চাষবাস করে আর এই গরু ছাগল খাওয়ায়। নবগঙ্গা নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল ঝিনাইদহ। একসময় নদীকে কেন্দ্র করে চলত এ এলাকার মানুষের জীবন জীবিকা। কিন্তু সেই নদী এখন পানি শূন্য। চাতকের মতো বৃষ্টির পানি নদীর একমাত্র উৎস। কোমর নদী, আপনার নবগঙ্গা, এবার ডাকুয়া নদী, এগুলিতে যদি আপনি মনে করেন এখন তো পানি নেই, দুদিন পরে এসে ধান লাগাবেনি। এই ধান লাগানোর প্রেক্ষাপটে নদীতে কোনো মাছও নেই, পানিই থাকে না, তো মাছ আসবে কোথার থেকে? আমাদের এই নবগঙ্গা নদীর উৎসমুখ হচ্ছে যে চুয়াডাঙ্গা জেলাতে। চুয়াডাঙ্গা জেলাতে নদীর উৎসমুখে বাদ দেওয়ার কারণে নদীর যে চলমান যে প্রবাহ, নদী এক প্রকার শুকায় গেছে, এক প্রকার শেষ। তো এখন অতি সত্বর এই নদী আমাদের ফেরত আনতে চুয়াডাঙ্গা যে বাদ দেওয়া হয়েছে, বাদটা খুব দ্রুত অপসারণ করা উচিত। উৎসমুখে বাদ দেওয়ায় খরস্রোতা নবগঙ্গায় এখন হাঁটু পানিও থাকে না, আর শুষ্ক মৌসুমে ফেটে চৌচির হয় নদীর বুক। নবগঙ্গার মতোই উৎসমুখে বাদ দেওয়ায় বিলুপ্তির পথে কালীগঙ্গা, বেগবতী, চিত্রা, কুমার, ডাকুয়া, কপোতাক্ষ নদী এখন কচুরিপানা আর প্রভাবশালীদের দখলে। নদীর পানি প্রবাহ না থাকার সুযোগে নদী পাড়ের প্রভাবশালী বাসিন্দারা দেদারে নদী দখল করছেন, যে কারণে একদিকে যেমন কমছে নদীর প্রশস্ততা, অন্যদিকে হুমকির মুখে পড়েছে মাছসহ জলজ প্রাণী। জেলায় অনেকগুলো নদী আছে, এই নদীতে বিভিন্ন রকম ময়লা আবর্জনা ফেলার কারণে পানি দূষিত হচ্ছে, মাছ মারা যাচ্ছে, নদী দখল হচ্ছে। তো এখন আমাদের সবার উচিত এই নদী দখল মুক্ত করা এবং নদীটা পুনর্খনন করে নদী উজ্জীবিত করা। এখানে যে নদীগুলো আছে, আমাদের ঝিনাইদহ জেলায় অনেক নদী আছে। এই নদীগুলো মূলত দখল মুক্ত করতে হবে এবং নদীর নাব্যতা ফেরানোর জন্য নদীটা খনন করতে হবে। খনন করলে নদীগুলোর আবার প্রাণ ফিরে পাবে। নদীর উৎসমুখে বাঁধ অপসারণ, নদী খনন ও দখল মুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার। নবগঙ্গা এবং কালীগঙ্গা এই দুটো নদীর উৎসমুখী আমাদের জেলার বাইরে, একটা হচ্ছে চুয়াডাঙ্গাতে আর একটা হচ্ছে কুষ্টিয়াতে। তো আমরা যেহেতু বিষয়টি আন্তঃজেলা পানি ব্যবস্থাপনার একটা অংশ, আমরা এগুলি বিভাগীয় আমাদের যে সভা হয়, আমাদের যে সমন্বয় সভা হয়, সেইখানে আমরা উপস্থাপন করব আমাদের জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে। আশা করি এর প্রেক্ষিতে ওই অচিরেই এই দুটি বাঁধ অপসারণের উদ্যোগ গ্রহণ করা হবে। জেলা প্রশাসনের দেওয়া তথ্য মতে ঝিনাইদহের উপর দিয়ে বয়ে যাওয়া নবগঙ্গা, চিত্রা, কুমার, বেগবতী, গড়াই, ইসামতি, ডাকুয়া, কপোতাক্ষ, কালীগঙ্গা সহ ১২টি নদীর আয়তন ১৬৪১.৭৫ হেক্টর। ঝিনাইদহ থেকে বশির আহমদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট।